আমার কাছে দুটি মূল্যবান প্রশ্ন রেখেছেন, গান থেকে ধরেছেন একটি পয়েন্ট, সেটা হচ্ছে দয়াল নবী তিনি যে নূর, তাহলে নূর শব্দের অর্থ আলো, আলো তো ধরা যায় না, তাহলে দয়াল নবী তিনি যে আমার আল্লাহ পাককে একে একে 5টা সেজদা দিল, তখন তার আকারটা ছিল কি, তার রূপটা ছিল কি? এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন রাখলেন, 2টা পশ্চিম 2টা পূর্ব, 2টা পশ্চিম কোথায়, 2টা পূর্ব কোথায়? আমাকে বলতে হবে সেখান থেকে। আগের যে প্রশ্নটি, সেখানে একটি গান আগে রাখি, যে নূর শব্দের অর্থ আলো, তাহলে আলো তো ধরা ছোঁয়া যায় না, তাহলে দয়াল নবী যে আল্লাহকে 5টা সেজদা দিল, তখন তার রূপ ছিল কি, আকার ছিল কি? এখানে একটি গান রাখলে তার পূর্ণাঙ্গ জবাব হয়ে যায়। আশা করি লক্ষ্য করে গানটি শুনবেন। ওরে সেই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। ওরে সেই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মনরে মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। এই ভেটটা এই জগতে, এই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, মোহরে যা হারে বলো, নবীর পৃষ্ঠে মোহর ছিল, মোহর তারা ভালো, আমার নবীর পৃষ্ঠে মোহর ছিল, তুমি মোহরে যা হারে বলো, সে কোন মুনা ছিল, সে কোন মুনা ছিল, মিম হে মিম দাল যাই জানা, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মনরে মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। সেই ভেটটা এই জগতে, সেই ভেটটা এই জগতে আকাশ বিনে কেউ জানে না, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। আমার নবী যখন নূরূপ ছিল, তখন মোহর সামনে ছিল, নবী যখন মোহর ছিল, তখন মোহর সামনে ছিল, মোহর আপন রূপ দেখিল, মোহর আপন রূপ দেখিল, মোহর আপন রূপ দেখিল, সে আসে গে হইয়া হই ফানা, মোহরে নবুয়া
আমার বাঁকা হইতে যখন ফানা হইল, আবার নবী জন্ম নিল বাঁকা হইতে দিল বাজেন আমার আবার নবী জন্ম নিল, মহরাপন রূপ দেখিল, মহরাপন রূপ দেখিল, সেই মহরাপন রূপ দেখিল, যেই মহরের মালিক আমার সেই রাব্বানা। মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মনরে মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। ওরে সেই ভেটটা এই জগতে, সেই ভেটটা এই জগতে আমার বিনে কেউ জানে না, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা, ওরে মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। যেই রূপ দেখে নবী আশেক হইল, সেই রূপ নবী আবার দেখতে পাইল, যেই রূপ দেখে নবী আজে ধইল গানটির মধ্যে আমি যে গানটি গাইছি এই গানটি গওহার শাহ লেখা। গানটির মধ্যে পূর্ণাঙ্গ জবাব আছে যদি লক্ষ্য করে শোনা হয়। সেই ভেদটা এই জগতে আকাশেরও আছে জানা, মহরে নবুয়াত আমি করছি বর্ণনা। নবীর পৃষ্ঠে মহর ছিল, মহরে যাহাকে বলো, সে কেমন নমুনা ছিল, মিম হে মিম দাল যায় জানা। মোহাম্মদী আবার বলা হয় আলিফ হে মিম দাল আহম্মদী নকশা নমুনায় এই নবুয়াত ছিল। শুধু তাই নয়, নবী যখন নূর রূপে ছিল তখন মহর তার সামনে ছিল। ওই মহর আপন রূপ দেখিল, নিজ রূপ দেখে নিজেই হইল ফানা। আগে বলেছি দয়াল নবী যখন নূর রূপে ছিল, শরমের একটা আয়না আমার নবীজির সামনে আসলো। ওই আয়নার মধ্যে নিজের রূপ যখন নিজে দেখলো, দেখা মাত্রই তিনি একে একে 5টা সেজদা আমার আল্লাহ পাককে দিল। যে 5টা সেজদা হইতে বর্তমানে আমরা যারা মুমিন মুসলমান আছি, এই যে 5 জাগানা নামাজ দুনিয়ার বুকে আসলো। সত্য কথা। তখন যে সেজদা দিল, নূর যখন সেজদা দিল, এখানে কথা বলা হয়েছে কি যে নূর তো আলো, তাহলে সেজদা দিল, তার আকার ছিল কিনা? অবশ্যই সেখানে আকার ছিল। যখন আহাতে ছিল তখন তার কোনো আকার ছিল না, আহাত হইতে যখন আহাম্মত হইল তখন তার আকার হইল। আর ওই আকার যখন হয়ে গেল তখন ওই আকারটা দেখেছিল যারা ওই যে 70,000 বছর পর্যন্ত তিনি যখন জিকিরে মক্ত থাকে, রুহের সম্মিলন করে, আর রুহগণ যারা ছিল সমস্ত রুহগণ সেই আকার দেখতে পায়। সুবহানাল্লাহ। আহম্মদী আকার সৃষ্টির মূলে দেখতে পাইল। দুনিয়াতে আমার দয়াল নবী আসলো, তিনি দুনিয়ার বুকে নাম হইল তার মোহাম্মদ, আর মোহাম্মদ নকশা নমুনাটা দুনিয়ার বুকের মানুষ দেখতে পাইল। এই তো এই ছিল তার বিষয়। সেখানে আকার ছিল, আকার হইল আহাম্মদী আকার, আহাম্মদী রূপ, আহাম্মদী সুরাত আমার দয়াল নবীর হয়েছিল বিধায় পৃষ্ঠ মুবারকে আমার আল্লাহ পাকের নজর পড়ল। তার যদি আহাম্মদী সুরত না থাকতো তাহলে তার পৃষ্ঠ থাকতো না, আর পৃষ্ঠ মুবারকে মহরে নবুয়াত প্রতিষ্ঠিত হইতো না। এই ছিল একটি কথার জবাব। গানটির মধ্যে আরো বলেছেন, যেই রূপ দেখে নবী ফানা হইল, সেই রূপ নবী আবার দেখতে পাইল। এই রূপ নবী আকার হইল, মনরে সেই রূপ নবী আবার দেখতে পাইল। মোহাম্মদ নাম প্রকাশিল, মুহাম্মদ নাম প্রকাশিল,
জানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা মনরে মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা সেই ভেটটা এই জগতে, সেই ভেটটা এই জগতে আপনার দিকে কেউ জানে না। মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা, মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে ওরে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না, আমি বলবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। আমার কাছে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে আমার কাছে জিজ্ঞাসা করি ধর্মরাজা সরে, আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে ভুলি নাই কথা আমার মনে পড়ে। জবাব দিব আসরে বাবাই বলা সরে, শুনে নিবেন সকলে জবাব দিব আসরে শুনে নিবেন সকলে জবাব দিব আসরে। ওরে ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে, যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে। একটা প্রশ্নের জবাব দিলাম সেটা নূরের বিষয়, আরেকটি প্রশ্ন আমার কাছে দুইটা পশ্চিম দুইটা পূর্ব, তাহলে আমরা যদি বাংলাদেশ থেকেও জিজ্ঞেস করা হয় পশ্চিম কোন দিকে বলে পশ্চিম এই দিকে, আবার দেখা যাচ্ছে সৌদি আরব যাই সেখানেও যদি জিজ্ঞেস করা হয় পশ্চিম কোন দিক বলে পশ্চিম এই দিক। পৃথিবীর যে রাষ্ট্রে যায় না কেন পশ্চিম দেখিয়ে দেয় আসলে নির্দিষ্ট পশ্চিম বা দুইটা পশ্চিম কোথায় দুইটা পূর্বই বা কোথায় বলা হয়েছে। দেখেন নবুয়তের পালার মধ্যে দাঁড়িয়ে হাদিস দলিল ভিত্তিক ছাড়া বাইরে থেকে কোনো কথা বলা যাবে না, তাই সেদিকে লক্ষ্য করে বলবো পশ্চিম একটি হচ্ছে এটা পশ্চিম হচ্ছে দিক নির্দেশক, আমি দিক নির্দেশনা করলাম হলো আমার পশ্চিম, পশ্চিমে কাবা আছে তাই আমরা যারা মুমিন মুসলমান কাবাকে বর্জকে রেখে আমাদের নামাজ আদায় করতে হয়। এটা হলো বাহ্যিক দুনিয়ার পশ্চিম, বাইরের যে কোনো দিকে আমরা দেখাই দিই এটা হলো পশ্চিম, কিন্তু মানব দেহেরও কিন্তু একটা পশ্চিম আছে। ঠিক আছে ঠিক আছে, মানব দেহেরও একটা পশ্চিম আছে। দুনিয়ার পশ্চিম আপনার সামনের দিকে কিন্তু মানব দেহের পশ্চিম আপনার পিছনে, দুনিয়ার পূর্ব পিছনে কিন্তু দুনিয়ার পূর্ব পিছনে কিন্তু মানব দেহের পূর্বটা হচ্ছে আপনার সামনে। আপনি যখন জন্ম নেন আপনার পূর্ব উদয় হয়ে যায়, আপনি যখন মারা যান তখন আপনার পূর্বের যেই সূর্যটা সেটা পশ্চিমে আপনার ডুবে যায়। একটা গান আছে সাধু কনাদি বাবুর, ভাবতে ভাবতে পূর্বের বেলা পশ্চিমে ডুবিল, বলো নায়রি তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। তাই এই মানব দেহের পূর্ব পশ্চিম, পশ্চিম রয়ে গেছে পিছনে, পূর্ব আছে সামনে, কিন্তু বাইরের দিকে আছে সামনে পশ্চিম পিছনে পূর্ব। এই জন্য বলা হয়েছে দুইটা পশ্চিম দুইটা পূর্ব, একটা হচ্ছে বাহ্যিক পশ্চিম আর একটা হচ্ছে মানব দেহের পূর্ব এবং পশ্চিম। এজন্য বলা হয়েছে দুইটা পশ্চিম দুইটা পূর্ব। তবে হ্যাঁ, আমাদের পশ্চিম
যত দূরেই যাই না কেন, কিন্তু আমাদের বর্জক নিরীক্ষণ থাকতে হবে সেই কাবা বরাবর। কাবা যেদিকে সেটাই আমাদের পশ্চিম। এটা আমরা যারা দয়াল নবীর উম্মত আছি, যারা দয়াল নবীর দিনকে মানি, তারা আমরা কাবা বরাবরই পশ্চিম ভেবে থাকি। আর যারা তরিকাপন্থী লোক, তারা তাদের মুর্শিদকেই পশ্চিম ভেবে নেয়, তাদের গুরুকেই তারা পশ্চিম ভেবে নেয়। এই হইল আরেকটি বিষয়, আমি দলিল মোতাবেক জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন। মাওলা আলীর কথা বললেন, একটি গান গাইলেন, গানের মধ্যে শুনলাম আল্লাহর রববিয়াত, রসুলের রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত। তাহলে এখানে বুঝতে পারলাম মাওলা আলীকে মাওলাইয়াত দান করেছে, তিনি হইলেন মুমিনদের মাওলা। তাহলে তিনি মাওলা আলী, যার এক নাম সাবাক কুরআন, তিনি জিন্দা কুরআন। তাহলে মাওলা আলী যদি সাবাক কুরআন হয়, মাওলা আলী যদি জিন্দা কুরআন হয়, আপনার কাছে এখানে আমি জানবো মাওলা আলী করে মোল্লা অজহু তিনি পাক পাঞ্জাতনের একজন শ্রেষ্ঠত্ব হয়ে, যার থেকে সমস্ত অলিগণরা বেলায়েত পাইলেন, সেই মাওলা আলী জীবনে 9টি বিবাহ করবার কারণ কি? এই তো ছোট মাওলা আলী তিনি 9টি বিবাহ করেছেন, আমরা দলিল পড়ে পাই। আপনি বলবেন যিনি পাক পাঞ্জাতনের একজন, যাকে মাওলা ইয়াদ দান করা হয়েছে, যিনি শেরে খুদা, যিনি যার কাছে খুদাই শক্তি, যিনি জিন্দা কুরআন, সাবাক কুরআন, তিনি এত কিছু হইয়া তিনি 9টা বিবাহ কেন করলেন? 9টা বিবাহ তিনি যে করলেন, কারণটা কি? 9 জন স্ত্রীর নাম ছিল কি, এবং কেন তিনি 9টা বিবাহ করলেন? এর কারণটা কি, এর হাকিকতটা কি? ইসলামে আছে 4টা বিবির সঙ্গে একসঙ্গে সংসার যাপন করা যাবে, 4টার বেশি একসঙ্গে কখনো সংসার করা যাবে না। তাহলে মাওলা আলী যে 9 জন বিবি ছিল, তার 9টা বিবির সঙ্গে কি তিনি একসাথেই সংসার করেছেন, একসাথেই তিনি জীবন যাপন করেছেন, নাকি অন্যভাবে জীবন যাপন করেছেন? কিভাবে করেছেন? এখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন আমার রইল। বেলায়েত যারা গান গায়, বেলায়েতের পালা যারা করে, তারা অনেক সময় বলে থাকে মাওলা আলী করিমুল্লাহ অজহু তিনি কাবা ঘরে জন্ম নিয়েছে, তিনি ব্যতীত মক্কা ঘরে আর কোনো ব্যক্তি জন্ম নেয় নাই। আমরা শুনেছি না? কিন্তু দলিল পড়লে পাই যে মাওলা আলী ছাড়া আরও একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম হয়েছে। আপনি বলবেন মাওলা আলী ব্যতীত আরও একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছে, তার নাম কি? তিনি যে কাবা ঘরে জন্ম নিয়েছিল, কারণ ছিল কি? তার জীবনের গুণ ছিল কি? কোন কর্মের গুণে তিনি মক্কার মতো একটা জায়গা, কাবা ঘরের মতো একটা স্থান, সেই কাবা ঘরে তার জন্ম হইল। এই দুটি কথা আপনার কাছে রইল, আর বেশি কথা না। এই জগতে, এই বেটা, এই জগতে আকাশ বেড়ে কেউ জানে না, মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা রে, মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা। গৌহার বলে ভাই মুসলমান, আগে মানো আমার নবীর বিধান। গৌহার বলে ও ভাই মুসলমান, আগে মানো আমার নবীর বিধান। নবী মোহরে নবু ওদের যেখানে, মোহরে নবুয়াত জানে, মোহরে নবু ওদের যেখানে একজন আশিক হইলে যাবে জানা, মোহরে
হয়ে গেল। অনুযায়ী গানের মধ্যে দুটি প্রশ্নের জবাব করলাম, প্রশ্ন রাখলাম। আরেকটি গান আমার পালা অনুযায়ী আমি রাখছি, তারপর দেখি আমার বাবাজি কি বলেন। তার বলা কওয়ার পাশে অবশ্যই আমার গান এবং কথা দুটোই থাকবে। তাকে সেদিকে লক্ষ্য রেখে আমার পালার ভাবটা রেখেই আরেকটি গান আমি রেখে বসছি। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, গেল সোনার মদিনায়। দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার শাহ, আমার উপর বসত করত নবীর বংশধর। আরে হইতাম যদি মদিনার শাহ, আমার উপর ঘর বাঁধিত নবীর বংশধর। ওরে আমি হইতাম যদি মদিনার শাহ, আমার উপর বসত করত নবীর বংশধর। আমি মদিনার বাতাস হইলে, মদিনার বাতাস হইলে, মদিনার বাতাস হইলে লাগতাম নবীর সারা গায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, গেল সোনার মদিনায়। দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাইত হাঁটি। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবীজি যাইত হাঁটি। বাজান আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাইত হাঁটি। আমি মদিনার ধুলা হইলে, মদিনার ধুলা হইলে, মদিনার ধুলা হইলে লাগতাম নবীর পাদুকায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, গেল সোনার মদিনায়। দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। মক্কায় জন্ম সোনার ছেলে, যাইরে সোনার মদিনায়। দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। একদিন মা আয়েশা সিদ্দিকা তার উরুর মধ্যে আমার দয়াল নবী মাথা রেখে শুয়ে আছে। এদিকে
বলতেছেন আমার দয়াল নবী, আকাশের মধ্যে যত তারা উমরের তত নেক। এ কথা শুনে মা আয়েশা সিদ্দিকা তিনি একটু মনে মনে কষ্ট পাইলেন যে আকাশের মধ্যে যত তারা উমরের তত নেক, তাহলে আমার বাবা আবু বকর সিদ্দিক তার নেক কোথায়? তখন আমার দয়াল নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আকাশের মধ্যে যত তারা উমরের তত নেক, তাহলে আমার বাবা আবু বকর সিদ্দিক তিনি তো ইসলামের জন্য কত কিছু বিলিয়ে দিলেন, তাহলে আমার বাবার নেকটা কোথায়? বলে আয়েশা, আকাশের মধ্যে যত তারা উমরের তত নেক, ওই আকাশের তারাগুলা যদি একটা পালার মধ্যে দেওয়া হয় এবং পৃথিবীতে যত আকাশের সমস্ত তারা যত নেক আছে সমস্ত নেক যদি একটা পালার মধ্যে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের জীবনের একটা নেক যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, তাহলে ওই একটা নেকের পাল্লাই ঝুঁকে পড়বে। সুবহানাল্লাহ। তখন বললেন যে বাবা ইয়া রাসূলুল্লাহ, সেই নেকটা আমার বাবার কোন নেক যে দুনিয়ার যত নেক এক পাল্লার মধ্যে দিলে আমার বাবার একটা নেকের পাল্লাই ঝুঁকে পড়বে? তখন বলে, আমি একদিন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করলাম হিজরতে। হিজরতে যখন আমি রওনা করি, একদিন আমি বলেছিলাম একদিন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। সেদিন আবু বকর সিদ্দিক, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। আবু বকর সিদ্দিক সেই কথাটা মনে রেখেছিলেন। যখন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করলেন, এদিকে দরজার সামনে দাঁড়িয়ে শুধু 6 মাস পরে যখন মদিনার পথে রওনা করলেন, আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে দাঁড়িয়ে ছোট্ট করে শুধু একটা ডাক দিলেন, গভীর রাত্রে আবু বকর। বলা মাত্রই দরজাটা খুলে দিলেন। বলেন, আপনি এসেছেন? বলে, আবু বকর, এত গভীর রজনী, আমি ছোট্ট করে মাত্র একটা ডাক দিলাম। আবু বকর বলে, আর তুমি দরজাটা খুলে দিলে? ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরতের পথে চলে যাবেন, সেদিন আমাকে সঙ্গে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে 6 মাস পর্যন্ত আমি আবু বকর একটা চোখের পলকও দেই নাই, বিছানায় ঘুমাই নাই। আমি ঘুম আসি নাই। আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি এসে যদি আমাকে ডাক দেন, আমি যদি আপনার ডাকে না সাড়া দিতে পারি, সেজন্য সেদিন থেকে আমি একটা পলকও আমি ঘুম আসি নাই। তাই বলেছিলেন আমার দয়াল নবী যে আয়েশা, সেদিনের ওই নেকটা যদি একটা পালার মধ্যে দেওয়া হয়, আর ওমরের জীবনের যত নেক, পৃথিবীতে যত নেক যদি একটা পালার মধ্যে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের নেকের পালাটাই ঝুঁকে পড়ে। মক্কায় জন্ম সোনার ছেলে, যাই রে সোনার মদিনায়, দেখতে মনে চায় নবীরে, দেখলেই প্রাণ জোড়ায়। আমার বাজান ফকির আবুল সরকার তিনি পাঞ্জাতনের কথা বললেন। যার মধ্যে হুসাইনি মহব্বত নাই, সে কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। যদি কেউ হেদায়েত প্রাপ্ত হতে চায়, সে যেন বেশি বেশি হুসাইনি মহব্বত তার অন্তরে রাখেন। এ কথাটা বললেন, এটা চিরসত্য কথা। পাক পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে নাই, সে কাঠটা কাফের দোজকের কীট হয়ে মারা যাবে। শুধু তাই নয়, একদিন জিবরাইল আলাইহিস সালাম তিনি বেহেশত থেকে 5 টুকরো কাপড় নিয়ে আসলেন, কাপনের কাপড় এনে আমার দয়াল নবীর হাতে দিলেন। যখন আমার দয়াল নবীর হাতে দিলেন, দোয়া মাত্র হজরত আলীকে ডাক দিলেন, হজরত আলী তুমি আসো। হজরত আলী আসলেন, 1 টুকরো কাপড় দিলেন হজরত আলীকে। হজরত আলী নিলেন, মা ফাতেমাকে ডাকলেন, মা ফাতেমা তুমি আসো। আরেক টুকরো কাপড় দিলেন মা ফাতেমাকে। আরেক টুকরো কাপড় দিলেন হাসান আলাইহিস সালামকে। আরেক টুকরো কাপড় রাখলেন আমার দয়াল নবী তার নিজের জন্য। হয়ে গেল 5 টুকরো কাপড়। এখন আমার মা ফাতেমা তো জোহরা, তিনি আস্তে আস্তে করে এসে বলে, বাবা সবাইকে তো কাপড় দিলেন, কাপনের কাপড়, কিন্তু আমার হুসাইনকে তো দিলেন না। আমার হুসাইনকে কি কাপড় দিবেন না? বলে, ফাতেমা রে, কাপনের
কাপড় তো সে পায় যার মৃত্যুর পরে জানাজা হয়, যার মৃত্যুর পরে মাটি দেওয়া হয়, দাফন হয়, জানাজা হয়, কাপনের কাপড় তো সে পায়। বলে কেন, তাহলে কি আমার হুসাইনের জানাজা হবে না, তার কি দাফন হবে না? বলে না। বলে কেন? বলে হুসাইনের মৃত্যুটাই এমনভাবে হবে, তার মাথা থেকে তার সেটটা আলাদা হয়ে যাবে, তার দেহের মধ্যে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, তাকে আর কাপনের কাপড় দেওয়ার মতো অবস্থা তার থাকবে না। বলে কেন, তার মাথা থেকে কেন শিরচ্ছেদ হয়ে যাবে, কারণ কি? বলে শোনো মা ফাতেমা, তিনি শহীদে মৃত্যুবরণ করবে, কারবালার ময়দানে তার কল্লাটা কেটে দেওয়া হবে। বলে বাবা, যারা আমার হুসাইনকে মারবে, তখন আপনি তো হুসাইনের নানা, আপনি যদি সেদিন হুসাইনের পাশে থাকেন, আমার হুসাইনকে কেউ আঘাত করতে পারবে না। বলে ফাতেমা রে, সেদিন আমি নবী, আমি থাকবো না, আমি তার আগেই চলে যাব। বলে বাবা, আপনি থাকবেন না, আমার হুসাইনকে যারা মারবে দুনিয়ার বুকে, কারবালার মধ্যে কুপিয়ে হত্যা করবে, সেদিন হুসাইনের যিনি বাবা হজরত আলী, সেদিন তার পাশে গিয়ে দাঁড়াবে। তিনি তো হজরত আলীর, তিনি তো হুসাইনের বাবা। বলে ফাতেমা রে, সেদিন দুনিয়ার বুকে হুসাইনও থাকবে না। বলে তাহলে তার বড় ভাই হাসান, ভাইয়ের বিপদে তো ভাই আগায় যায়, তাহলে হাসান সেদিন আগিয়ে যাবে। বলে মা ফাতেমা, সেদিন হাসানও থাকবে না। বলে সেদিন যদি হাসানও না থাকে, আমার সন্তানকে যখন কারবালার ময়দানে নির্মমভাবে মারা হবে, সেদিন আমি হুসাইনের মা, আমি সামনে গিয়ে দাঁড়িয়ে আমার আঁচল পেতে বলবো, আমার হুসাইনকে তোমরা মেরো না, তোমরা আমাকে মেরে ফেলো। দয়ার নবী একবার আসিয়া, ও নবী গো, ও নবী গো, ও নবী, আপনি বিনে আর কে আছে গো, নবী গো, নবী গো, ও নবী, আপনার কথা মনে পড়লে গো, আমার বুক ভেসে যায়, নয়ন জলে আমার বুক ভেসে যায়, নয়ন জলে আমার বুক ভেসে যায়, নয়ন জলে কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো মায়ার নবী, স্বপ্নে আসিয়া, দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া। দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া।
বাবা, সেদিন যদি আপনি না থাকেন, সেদিন যদি হুসাইনের বাবা হযরত আলী না থাকে, সেদিন যদি হাসানও না থাকে, আমি যাব আমার সন্তানকে বাঁচাইতে কারবালার ময়দানে। আমার সন্তানের গায়ে আমি আঘাত করতে দেব না। আমার দয়াল নবী বলেন, ফাতেমা রে মা, সেদিন তুমিও থাকবা না, তার আগে তুমিও চিরবিদায় নিয়ে চলে যাবে। বলে বাবা, সেদিন যদি আমিও না থাকি, হুসাইনের কেউ যদি না থাকে, তাহলে আমার হুসাইনের জন্য কান্না করবে কে? আমার হুসাইনের জন্য কি কান্না করার মতো একটা মানুষ থাকবে না? বলে ফাতেমা রে, আমি দোয়া করি তুমি আমিন বলো। দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে, যে কমটি কিয়ামত পর্যন্ত হাই হাসান হাই হুসাইন বলে দু চোখের পানি ফেলবে। মুহররমের 10 তারিখ আসলে দেখা যায় হাই হুসাইন হাই হাসান বলে বুকের মধ্যে চাবুক মেরে শরীরটাতে রক্ত দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে হুসাইনের প্রেমে। হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে গিয়ে বলে, নানা, দুনিয়ার বুকে আপনি বললেন একটা কম সৃষ্টি হবে, তারা আমার জন্য কাঁদবে। ও নানা, যারা আমার জন্য কান্না করবে, হুসাইন বলে, নানা আপনি তাদের কি দিবেন, কি পুরস্কার দিবেন? বলে, আমি হাসরের মাঠে তাদেরকে আরশের ছায়াতলে আমি রাখবো। চলে গেল বাবা হযরত আলীর কাছে। বাবা, যারা আমার জন্য হুসাইন হুসাইন বলে কান্না করবে, আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? বলে, হাসরের মাঠে অতি তাপ, অতি রৌদ্রের তাপে মানুষ মগজ গলে পানি হয়ে যাবে, সেই রৌদ্রের তাপে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। বলে, হাসান ভাই, তুমি তাদেরকে কি দিবে? বলে, আমি যুবকদের বেহেশতের সর্দার হব। সেদিন যারা কান্না করবে তাদেরকে বেহেশতের মধ্যে না নিয়ে আমি হাসানও বেহেশতে যাব না। মা ফাতেমা তো জোহরা, তিনিও সেই একই কথা বলতে লাগেন। তাই দুনিয়ার বুকে বাবা, যার হৃদয়ে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, যার হৃদয়ে আমার দয়াল নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, তার ঈমানও নাই। আপনি সমাজে যত 5 ওয়াক্ত পাঞ্জেগনা নামাজ লোক দেখানোর জন্য পড়েন, কপালের মধ্যে দাগ ফেলান, যদি নবীর মহব্বত, পাঞ্জাতনের মহব্বত আপনার অন্তরে না থাকে, আপনি কখনো মুমিন না, আপনি কখনো ঈমানদার। তাই আমরা যেন সবাই হুজুরের মহব্বত, নবীর মহব্বত অন্তরে রেখে আমরা যেন ঈমানদার হয়ে যেন মরতে পারি, তাই বলেছে। কর্ম ওরে আমি মানুষ শুনলে বিয়ার জন্ম করিতে পারলাম না একটা মানুষের জন্ম। একটা পশু জন্ম নিলে, জন্ম নিয়ে তার কর্ম করে পশু টাইটেল পাইতে হয় না, কিন্তু আমরা মানুষ হয়ে জন্ম নিলাম, কিন্তু মানুষ হয়ে আমাদের কর্মগুণে মানুষ বলে, কর্ম যদি খারাপ হয় বলে ও যে একটা কাজ করলো, কাজটা একটা কুকুরের মতো করলো, ও যে একটা কর্ম করলো জানোয়ারের মতো একটা কর্ম করলো। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষের কর্ম আমরা করতে পারলাম না। একটা পশু, একটা কুকুরকে দেখবেন, আরেকটা কুকুরকে কখনো কামড়ায় মেরে ফেলে না। একটা বাঘ কখনো আরেকটা বাঘকে মাথার মধ্যে বাড়ি দিয়া কখনো মেরে ফেলে না। বনের যন্ত্র পশু পাখি যারা, তারা কখনো
কামড়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে এইভাবে রক্তাক্ত করে না, কিন্তু আমরা দুনিয়ার মানুষগুলো বড়ই ভয়ানক। আমরা একজন ভাই হয়ে ভাইকে আঘাত করব তাতেও আমরা দ্বিধাবোধ করি না, শুধু মেরেই ফেলি না, মেরে টুকরা টুকরা কইরা নদীর মধ্যে বস্তার মধ্যে ভরে আমরা ভাসাই দিই। আমরা হইল সেই মানুষ। তাই বাবা, মানুষ কুলে জন্ম নিলে, হাত পা নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হইতে মানুষের কর্ম করতে হয়। এজন্য বলেছেন, আমি মানুষ কুলে নিয়া গো জন্ম করিতে পারলাম না একটা মানুষের কর্ম। আমি মানুষ কুলে নিয়া রে জন্ম করিতে পারলাম না একজন মানুষের কর্ম। ওরে আমি মানুষ কুলে নিয়া গো জন্ম করিতে পারলাম না একটা মানুষের কর্ম। ওরে পয়সা লামে মাফ করিও, পয়সা লামে মাফ করিও আমার দয়াল নবীর উসিলায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। দেখতে মনে চাই নবীরে দেখলে পার জুড়ে, দেখতে মনে চাই নবীরে দেখলে পার জুড়ে। ওই মক্কায় জন্ম সোনার ছেলে যাই রে সোনার মদিনায়, মক্কায় জন্ম সোনার ছেলে যাই রে সোনার মদিনায়। দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়ায়। আলহামদুলিল্লাহ।